সৈয়দ মোহাম্মদ আব্দুল রাসেল বলছি। আমি হচ্ছে গেম ডেভেলপার হিসেবে আছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির মধ্যে। গেম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম আর কি। বাংলাদেশের গেম ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত গ্রো আপ করছে। আপনারা জানি কি না ঠিক জানি না যে 2020 সাল পর্যন্ত টোটাল ওয়ার্ল্ড ওয়াইড $220 বিলিয়ন টোটাল গেম ইন্ডাস্ট্রিতে রেভিনিউ আসবে, বা হচ্ছে এটার একটা বাজেট আছে। আর গেম বলতে হচ্ছে কি, যেমন আমরা হাইপার ক্যাজুয়াল গেম খেলি, আর্কেড গেম খেলি, তারপর হচ্ছে ট্রিপল এ গেমস খেলি। এই যে গেমগুলো আসলে কিভাবে বানানো হয়, কারা কারা এই গেম ইন্ডাস্ট্রির মধ্যে ইনভলভ থাকে। যেমন হচ্ছে গেম ইন্ডাস্ট্রির মধ্যে গেম ডেভেলপার থাকে, সিজি আর্টিস্ট থাকে, মানে সিজি আর্টিস্ট বলতে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার তারা থাকে, তারপর হচ্ছে অ্যানিমেটর থাকে। এই যে টোটাল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মতে হিউজ অ্যামাউন্ট হচ্ছে আমরা হচ্ছে আর্ন করতে পারি বাংলাদেশের যারা গেম ডেভেলপার আছে। আর কিভাবে হচ্ছে এই গেম ডেভেলপমেন্টের মধ্যে আমরা ইনভলভ হব, এই যে বিষয়গুলো, যে কি টুলস আমরা ইউজ করব, কি পাইপলাইনের মধ্যে আমরা থাকবো, এই পাইপলাইনগুলো হচ্ছে আমরা এখন ডিসকাস করবো আসলে কি আমরা ইউজ করবো। যেমন গেমের ইন্ডাস্ট্রি আরও কিছু জিনিস বলে থাকি আমি, যেমন গেমের হচ্ছে দুইটা ভালো প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ট্রিপল এ গেমস আর একটা হচ্ছে ইন্ডি গেমস। ইন্ডি গেমস হচ্ছে ছোট একটা প্ল্যাটফর্ম, ইন্ডিভিজুয়াল কাজ করা যায় অথবা একটা ছোট একটা টিম নিয়ে কাজ করা যায়। যেমন হচ্ছে হাইপার ক্যাজুয়াল যে গেমগুলো এগুলো বানানো যায়, দেন হচ্ছে আপনার ছোট ছোট যে হচ্ছে পাজল টাইপের যে গেমগুলো এগুলো বানানো যায়। আর ট্রিপল এ যে গেমসগুলো এগুলো হচ্ছে ওপেন ওয়ার্ল্ড গেমস, যেমন পাবজি, তারপর হচ্ছে আপনার আর কি আছে, তারপর হচ্ছে তারপর যে রেসিং গেমস, অনেকগুলো গেমস আছে এমন টাইপের ট্রিপল এ গেমস। তারপর সুপার সেলের গেমস আছে, তারপর হচ্ছে আপনার ইউবিসফটের গেমস আছে। এই যে গেমগুলো আছে এই গেমগুলো হচ্ছে ট্রিপল এ গেমস। এই ট্রিপল এ গেমস হচ্ছে গেমের মধ্যে আপনি হচ্ছে ডেভেলপার হিসেবে জয়েন করতে পারেন, কিন্তু এটা হোল একটা টিম লাগে, যে টিমটা হচ্ছে বাংলাদেশের নাই। কিন্তু বাংলাদেশের যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে হাইপার ক্যাজুয়াল গেম নিয়ে বাংলাদেশে অনেক কাজ করা হয়। যেমন বাংলাদেশের যে গেম স্টুডিওগুলো আছে, যেমন হচ্ছে আপনার হাম্বা বলেন, আলফা 42 বলেন, উল্কা বলেন, তারপর হচ্ছে পিজিএস বলেন, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে হচ্ছে আপনারা যদি বিআইটিআইতে হচ্ছে যে গেমের ট্রেনিংটা দেওয়া হবে, এই ট্রেনিংটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, দেন হচ্ছে আপনার এই কোম্পানিগুলো স্বনামধন্য এই কোম্পানিগুলোতে গেম ডেভেলপার হিসেবে আপনারা জয়েন করতে পারবেন। গেম ডেভেলপমেন্টের যে সাইটটা, ওই সাইটটাতে আবার সিজি আর্টিস্টের একটা প্রয়োজন পড়ে, তারপর হচ্ছে গেম ডিজাইনিং এর কাজ করতে পারে, আপনার অ্যানিমেশনের কাজ করতে পারে, মডেলিং এর কাজ আছে এখানে, তারপর হচ্ছে 2D কাজ আছে এখানে, মানে হিউজ বড় একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি হচ্ছে আপনাদের হচ্ছে বেকারত্ব দূর করতে পারেন, তাহলে হচ্ছে দেশের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। সো আপনি হচ্ছে যদি গেম ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় করতে চান, দেন হচ্ছে আপনারা বিআইটিআই তে আসবেন। এসে হচ্ছে এই লিঙ্ক বরাবর দেওয়া আছে, সব ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি এখানে হচ্ছে ডিটেলস জানতে পারবেন। সো আল্লাহ হাফেজ। এটার ডিউরেশনটা 0 থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ওয়াকিং থেকে সে কোথায় যাবে? জাম্পে যাবে না? ওয়াকিং থেকে জাম্পে যাবে না? এটা ট্রু হবে। এবার এটার ক্ষেত্রে এবার দেখেন তো, জাম্প থেকে যখন আইডল হয়ে যাবে, জাম্প থেকে যখন ওয়াকিং এ যাবে, দুটোটার কন্ডিশন কিন্তু সেম। দুটোটার কন্ডিশন সেম না? দুটোটা ফলস হবে না? এটা তো ফলস দিয়ে আছে, তারপর এটা তো ফলস দিয়ে আছে। এটা একটা প্রবলেম না? সে মনে করেন ইয়া অবস্থায় আছে, জাম্প অবস্থায় আছে। জাম্প থেকে সে কোথায় যাবে এখন? মনে করেন প্রেসটা ছেড়ে দিলেন, প্রেসিংটা মানে স্পেস প্রেস করলেন, তো স্পেস প্রেসটা ছেড়ে দিন, আইডলে যাবে, প্লাস হচ্ছে ইয়েতে যাবে। দেন কন্ডিশন ফলস, তো দুটোটা কিছু যাবে, তাই না? মনে করেন আমরা যখন খেলি না, আমরা যখন মনে করেন এরকম হচ্ছে আমরা লেফট প্রেস করলাম, প্রেস করে দেন হচ্ছে আমরা স্পেসটা প্রেস করলাম, তো তখন কি করবে? রানিং অবস্থায় সে হাঁটবে, রানিং অবস্থায় সে জাম্প দিবে, জাম্প দিয়ে হচ্ছে আমার রানিং অবস্থায় হাঁটবে, তাই না? এখন এখানে আমার হচ্ছে দুটোটা ফলস দেয়া, এটার মধ্যে আমার এমন একটা কন্ডিশন দিতে হবে যাতে এটার মধ্যে আসতে পারে। চিন্তা করুন, আমি দেখাই দিচ্ছি।
ওয়াকিং গ্রেটার 0 হবে। এটা বুঝছেন? ওয়াকিং গ্রেটার 0 কেন হবে? চিন্তা করেন, আমি যদি ওয়াকিং গ্রেটার 0 না দিতাম, এটা জাম্পটা জাস্ট আইডলে যেত। এই ওয়াকিং এ আমার কন্ডিশনে ওয়াকিং এ কেউ যদি আসতে চায়, এটাতে যদি কেউ আসতে চায়, এটার ভ্যালু কত হবে বলেন তো? 0 চেয়ে বড় হবে না? এই কন্ডিশনে কেউ যদি ঢুকতে চায়, ওয়াকিং এর কন্ডিশনে কেউ যদি ঢুকতে চায়, এটার ভ্যালু কত হবে? গ্রেটার হবে না? গ্রেটার হবে না? ওয়াকিং গ্রেটার দেন 0, এটা হবে না? মনে করেন এটা জাম্প থেকে আসলো, হোয়াটএভার যে কোনো একটা স্টেট, অ্যানিমেশন স্টেট থেকে যদি এন্ট্রি করে, এই এন্ট্রিটা গ্রেটার 0 হবে। ওই জাম্প ডাউন করে যদি আমি কি প্রেস করি তখন আরো বুঝতে পারছি? আমার তো দেখে আইও সেই মার্কেটে যে দাম থেকে দেখতে না, আইডল থেকে যখন হচ্ছে জাম্পে যাবে, আইডল থেকে যখন জাম্পে যাবে, সে অ্যাজ ইউজুয়াল টুটা হচ্ছে প্রেস করলে 2 হবে, সে হচ্ছে জাম্প করবে। ঠিক আছে? আবার প্রেসটা ছেড়ে দিলে তখন 0 হয়ে যায় না? ভ্যালুটা 0 হয় না? প্রেস ছেড়ে দিলে ভ্যালু 0 হয় না? তখন আবার কোথায় যাবে? আইডলে চলে যাবে। কিন্তু আমি কি প্রেস করে রাখছি, মানে ওয়াকিং অবস্থায় আছে, এরকম কন্ডিশন এটাতে না, ওয়াকিং কন্ডিশন আছে না, এই ওয়াকিং থেকে সে হচ্ছে জাম্পে যাবে। তাহলে হচ্ছে কি, ট্রুতে যেটা ট্রু দিয়ে আছে, এটা মানে ইয়াতে আছে, মানে ট্রু দিয়ে আছে, আমি স্পেস দিলাম, সে আবার জাম্পে গেল। কিন্তু জাম্প থেকে সে ওয়াকিং কখন আসবে? যখন হচ্ছে কি প্রেস করা যখন কি প্রেস করা থাকে। আর কি প্রেসের এই যে কন্ডিশন কি হবে? 0 থেকে গ্রেটার হবে। তাহলে হচ্ছে এখানে আমার কন্ডিশন কয়টা ফুলফিল করতে হবে? দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে না? একটা ফলস হবে আর একটা হচ্ছে গ্রেটার 0 হবে, মানে 0 গ্রেটার 0। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমাদের প্লেয়ারের মধ্যে প্লেয়ার অ্যানিমেশন স্ক্রিপ্টটা ওপেন করব। ওপেন করে দেখেন, এদিকে তাকান, ওপেন করে আমরা একটা মেথড লিখব, যে মেথডের নাম থাকবে হচ্ছে জাম্প। কিন্তু এটার মধ্যে একটা প্যারামিটার থাকতে হবে, যে প্যারামিটারটা আমাদের কি টাইপের হবে বলুন তো? বুলিয়ান টাইপের প্যারামিটার হবে। ঠিক আছে? এটা কেন দিচ্ছি আমরা বলুন তো? বুলিয়ান টাইপের জাম্পিং বুলিয়ানস কেন দিচ্ছি এটা? সত্য মিথ্যার জন্য তো বুঝলাম, কেন দিচ্ছি এটা? আমাদের এখানে জাম্পিং এর কন্ডিশন আমাদের হচ্ছে ভুল ছিল না? আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাক্সেস করতেছে ওই মেথডের মধ্যে, ওই প্যারামিটারের মধ্যে অ্যাক্সেস করতেছে। আমি বললাম না যে আমরা যখন কি প্রেস করি তখন এই কাজটা করে না? কি প্রেসিং এর ভ্যালু এটার মধ্যে ঢুকে দেন হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করে না? মনে না আমি যে বললাম? তখন সে ওয়ার্কিং হবে। যখন কি প্রেস করি তখন হচ্ছে 0 চেয়ে এটা বড় হয়ে যায় না? 0 চেয়ে বড় হয়ে তখন কন্ডিশনটা ফুলফিল হয় না? দেন এই কাজটা করবে। ঠিক সেম কাজটা এটার মধ্যে করবে না? বুলিয়ান যদি ট্রু হয় বা ফলস হয় তখন এই কাজটা করবে না? এটা লিখেন, দেন আরেকটা বিষয়, এটার মধ্যে আমরা সেট লোড ইউজ করছি, আর এটার মধ্যে আমরা কি ইউজ করব? সেট রুল। কেন রুল কেন ইউজ করতেছি বলেন? এই যে নামটা, এই নামটা কোথাকার নাম বলেন তো? এই ভেরিয়েবল নামটা, এই নামটা। এখন এখানে মনে করেন ছোট হাতের জি দিয়ে আছে, আর এখানে মনে করেন বড় হাতের জি দিয়ে আছে, ক্যাপিটাল দিয়ে। কাজ করবে? কাজ করবে। সেম নাম থাকতে হবে। পরের জাম্পিংটা এই জাম্পিংটা হচ্ছে এটা। এখানে যে ভ্যালুটা আসবে না, এখানে ট্রু ফলস যে ভ্যালুটা আসবে এখানে আসবে। এই জাম্পিংটা আমরা অন্য কিছু করতে পারি না। হ্যাঁ, যে কোনো জিনিস। দেন আমরা এই যে মেথডটা হচ্ছে আমরা হচ্ছে প্লেয়ার অ্যানিমেশন একটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে লিখছি না? এখন এই প্লেয়ার অ্যানিমেশন স্ক্রিপ্টের মধ্যে এই মেথডটা প্লেয়ারের মধ্যে আমাকে কল করতে হবে। কিভাবে কল করব জানেন? স্ক্রিপ্ট নেম থাকবে, দেখেন প্রাইভেট লিখবেন, দেন হচ্ছে প্লেয়ার অ্যানিমেশন লিখবেন, দেন হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল লিখবেন।
আর এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানেন? অ্যাসাইন করবেন কিভাবে? হ্যাঁ, গেট কম্পোনেন্ট। আমরা কেন গেট কম্পোনেন্ট ইন চিলড্রেন ইউজ করি নাই? এটা চিলড্রেন, এই স্ক্রিপ্টটা চিলড্রেনের মধ্যে নাই। যদি এই স্ক্রিপ্টটা চিলড্রেনের মধ্যে থাকতো তখন আমরা কি ইউজ করতাম? গেট কম্পোনেন্ট ইন চিলড্রেন ইউজ করতাম। দেন আমরা দেখেন যখন আমরা কিটা প্রেস করি আর গ্রাউন্ডের মধ্যে থাকে তখন অ্যানিমেশন জাম্প ট্রু হবে না? তাই না? ট্রু হবে না? যখন আমরা গ্রাউন্ডের মধ্যে থাকি, এই হচ্ছে গ্রাউন্ড, এই হচ্ছে আমার প্লেয়ার। যখন আমরা গ্রাউন্ডের মধ্যে থাকি তখন আমি যদি কি প্রেস করি, স্পেস কি প্রেস করি, তখন এটা ট্রু হবে না? জাম্প করবে না এটা? এই হচ্ছে আমরা কল করতে হবে এখানে। আর এনি ডট জাম্প ট্রু, এটা তো হচ্ছে এই যে জাম্পটা, এই যে জাম্পটা ট্রুটা, এটা ভ্যালুটা ঢুকবে হচ্ছে এটার মধ্যে, এটার মধ্যে কম্পাইল কি করবে বা ইঞ্জিন কি করবে, ইঞ্জিন এখানে আসবে, এসে দেখবে যে এনি ডট জাম্প ট্রু লেখা, সে সাথে সাথে সে প্লেয়ার অ্যানিমেশন গিয়ে এটার মধ্যে অ্যাক্সেস দিবে। কথা বুঝছেন? এইখানে একটা ভ্যালু চলে আসতেছে না? কি ভ্যালু? ট্রু ভ্যালু চলে আসতেছে না? এই ট্রুটা এখানে আসবে, এই ট্রুটা অ্যাক্সেস হলো, অ্যাক্সেস করার পর এই ট্রু ভ্যালুটা এখানে সরাসরি চলে আসবে। দেন সে দেখবে যে জাম্পিং নামে অ্যানিমেশনের কোনো ইয়ে লেখা আছে কিনা, আছে, দেন হচ্ছে সে এটার মধ্যে এক্সিকিউট করবে, জাম্পের মধ্যে জাম্প করবে। ট্রু দেয়া আছে না? দেখি ট্রু দেয়া আছে না? তাহলে এক্সিকিউট করবে না, এটার মধ্যে কন্ডিশন ফুলফিল হবে না, সে জাম্পে যাবে না। বুঝতে পারছেন? সে হচ্ছে এটা থেকে সে জাম্পে যেতে পারবে, এটা থেকে সে তখন জাম্পে যাবে। যদি আপনার হচ্ছে ওয়ার্কিং অবস্থায় থাকে সে জাম্পে যাবে, যদি আইডল অবস্থায় থাকে জাম্পে যাবে। ঠিক আছে? আচ্ছা, যে ফলস হবে কখন? ফলস হবে আচ্ছা প্লেয়ারের জাম্প থেকে এই তো, হ্যাঁ হ্যাঁ, এটা হবে ফলস। দেখেন রিসেট জাম্প যখন ফলস হবে কন্ডিশনের মধ্যে, দেন হচ্ছে আমাদের ইয়েটা ফলস হবে। ঠিক আছে? আচ্ছা, এটা লিখেন, এটা লিখেন।